নজর থাকবে দিল্লিতে যোগ্য অযোগ্য এবং তার পাশাপাশি নজর থাকবে আজ কলকাতায় যোগ্য অযোগ্যদের তালিকা। আজই যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের সম্ভাবনা। চাকরিহারাদের দেওয়া রাজ্যের সময়সীমা আজ শেষ, সেক্ষেত্রে আজ যোগ্য অযোগ্যের তালিকা পাওয়া যাবে। যদিও এখনো আইনি মতামত নিচ্ছে এসএসসি বলে জানা যাচ্ছে এবং সুপ্রিম কোর্টের আইনজীবীদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। সকাল থেকে দফায় দফায় বৈঠক চলছে স্কুল শিক্ষা দপ্তরের সঙ্গে। ভার্চুয়াল বৈঠক এসএসসি চেয়ারম্যানের। সেক্ষেত্রে কি ওয়েবসাইটে আপলোড হতে পারে যোগ্য অযোগ্যের তালিকা, সেরকম সম্ভাবনাও দেখা যাচ্ছে। বিকেলে প্রেস কনফারেন্স করতে পারেন এসএসসি চেয়ারম্যান। এখনো পর্যন্ত আমাদের কাছে কি আপডেট রয়েছে জানবো। আমার সঙ্গে সোমরাজ রয়েছেন সরাসরি। সোমরাজ, সবার নজর রয়েছে আজকের এই দিনে, কারণ আজ হয়তো যোগ্য অযোগ্যর তালিকা ওয়েবসাইটে দেখা যেতে পারে। এসএসসি চেয়ারম্যান যখন তিনি প্রেস মিট করবেন তখনও হয়তো তিনি কিছু বলতে পারেন। সবার নজর রয়েছে। এখনো পর্যন্ত আমাদের কাছে কি আপডেট রয়েছে? দেখো, সম্ভবত আজকেই স্কুল সার্ভিস কমিশন যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করে দিতে পারে, সেই সম্ভাবনাই তৈরি হয়েছে। তার কারণ গত 3 দিন ধরে লাগাতার স্কুল সার্ভিস কমিশনের তরফে বিভিন্ন স্তরে আইনি মতামত নেওয়া হচ্ছে। বিশেষ করে এই যোগ্য অযোগ্যদের যে তালিকা প্রকাশ করা হবে সেই তালিকায় কি লেখা থাকবে, যোগ্য লেখা থাকবে, অযোগ্য লেখা থাকবে, নাকি তার বদলে অন্য কিছু লেখা থাকবে, এই বিষয়গুলি নিয়েই মূলত আইনি মতামত দিচ্ছে স্কুল সার্ভিস কমিশন। আজ সকাল থেকেই দফায় দফায় এসএসসি চেয়ারম্যান স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে যেমন বৈঠক করছেন ভার্চুয়ালি, তেমনি সুপ্রিম কোর্টের আইনজীবীদের সঙ্গেও আলোচনা করছেন। তার কারণ এসএসসি আশঙ্কা করছে এই যে যখন যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে, সেই তালিকা প্রকাশ করার সঙ্গে সঙ্গে যারা অযোগ্যদের দলে চলে যাবেন তারা যেমন আদালতের দ্বারস্থ ফের হবেন, তেমনি যারা যোগ্যদের দলে থাকবেন, যোগ্য তালিকায় থাকবেন, তাদের মধ্য থেকেও কেউ কেউ প্রশ্ন তুলে আদালতে যেতে পারেন যে কেন সংশ্লিষ্ট প্রার্থী যোগ্য তালিকায় অন্তর্ভুক্ত হলেন। এই সংক্রান্ত একাধিক প্রশ্ন নিয়ে আদালতে যে ফের মামলা হবে তাতে অন্তত কোনো সন্দেহ প্রকাশ করছে না এসএসসি, কিন্তু যাতে সেই মামলার জটিলতা কোনো তৈরি না হয় নয়া নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে, সেই কারণেই এসএসসি গোটা বিষয়টি নিয়ে আইনি মতামত চূড়ান্ত করেই তালিকা প্রকাশ করবে। সেক্ষেত্রে আজকে বিকেল বা সন্ধেবেলায় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সাংবাদিক সম্মেলন করার পরে এই তালিকা ঘোষণা করতে পারে বলেই সম্ভাবনা তৈরি হয়েছে। তার কারণ তোমার হয়তো মনে আছে 2 সপ্তাহ আগেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যখন চাকরিহারা শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের সঙ্গে বৈঠক করেছিলেন, সেই সময় 21 তারিখের ডেডলাইন দিয়ে দিয়েছিলেন, অর্থাৎ 21শে এপ্রিলের মধ্যেই আইনি মতামত নিয়ে রাজ্য এই যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করবেন। যারা চাকরিহারা, যে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী, সুপ্রিম কোর্টের রায় যাদের চাকরি বাতিল হয়েছে, যদিও পরে সুপ্রিম কোর্ট মধ্যশিক্ষা পর্ষদের আবেদনের ভিত্তিতে 31শে ডিসেম্বর পর্যন্ত তারা কাজ করতে পারবেন বলে জানিয়েছে। কিন্তু এই যে তালিকা প্রকাশ নিয়ে যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীরা, এবং তারা যে দাবি রেখেছিলেন সেই দাবিকে মান্যতা দিয়েই রাজ্য আইনি মতামত নিচ্ছে। আজ বিকেল বা সন্ধ্যের সময় এসএসসি চেয়ারম্যান প্রেস কনফারেন্স করতে পারেন, কিন্তু তার আগে শেষ মুহূর্তের যে আইনি প্রস্তুতি বা আইনি মতামত তা নিয়ে নিচ্ছে এসএসসি। তার কারণ এসএসসি মনে করছে এই তালিকা প্রকাশ হওয়ার পরে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন চাকরি প্রার্থীদের একাংশ। তাই সব দিক খতিয়ে দেখেই এই যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে পারে আজ এসএসসি। ধন্যবাদ সোমরাজ।